হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা থেকে নিয়ে চলে আসলেন, কবি বলছেন উতর কর গারে হেরা সে, উতর কর গারে হেরা সে সুয়ে কৌম আয়া, ऐ रिखीन उसका एक किमिया साथ लाया। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, গারে হেরা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, আর এমন পরশ পাথর কোরআন নিয়ে আসলেন যেই পরশ পাথরের ছোঁয়া লেগে হযরতে ওমরে ফারুকের মতো কঠিন হৃদয়ের মানুষও মমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে রহমত। এই কোরআনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন, কোরআন আমি তোমাদেরকে দান করলাম, এটা হচ্ছে তোমাদের জন্য আরোগ্য, এটা হচ্ছে তোমাদের জন্য ঔষধ, আর এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। রহমতটা কেমন করে হলো? এক সময় জাহেলি যুগে উটকে পানি খাওয়ানো নি, উটকে কোন গোত্র আগে পানি খাওয়াবে, কুয়া থেকে পানি খাওয়ানোর জন্য উটকে কোন গোত্রটা আগে পানি খাওয়াবে, এইটা নিয়ে মারামারি বছরের পরে বছর যুদ্ধ ছিল। কোরআন আসার পরে আমার বন্ধুগণ, আমরা ইতিহাস জানি, জিহাদের ময়দানে পানি পানি করে একজন চিৎকার করছে, একজন মৃত্যুবরণ করছে, তারপরেও সে পানি খাচ্ছে না। আর একজন ভাইকে বলছে, ভাই আমার চাইতে মনে হয় পানিটা তোমার বেশি প্রয়োজন, তুমি পানি পান করো। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রহমত বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি রহমত নয় যে এটা কথার কথা আমি বললাম এজন্য রহমত নয়। আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল লাঠি। লাঠি ফেলে দিলে বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে যেত। মূসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, সেই লাঠিটা যদি এখন কেউ এসে ফেলে দেয়, সেই লাঠি আর কখনো সাপ হবে? সাপ হবে? সাপ হবে না। মূসা আলাইহিস সালামের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই লাঠির মুআজিজা শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম জীবন্ত মানুষকে কবর থেকে জাগ্রত করতে পারতেন, এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুআজিজা। ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরের মানুষ জিন্দা হয়ে বের হয়ে আসতো। হযরতে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে কেউ আর কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে কুম বিইذনিল্লাহ, মানুষ, মরা মানুষকে আর জিন্দা হয়? জিন্দা হয়? জিন্দা কিন্তু হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোরআন রেখে গেলেন, রাসূলের এই মুআজিজা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাই সোনার মানুষে পরিণত হয়ে যাবে।
ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে দান করেছেন, 12 মাসের ভিতরে কোরআন মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে রমজান মাস। কথা বলবেন না? ঠিক কিনা? 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কোনটা বলেন? রমজান মাস। কোরআন যেই রাত্রি বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই রাতটা লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ পাক বলেছেন খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা শুধুমাত্র সাধারণ একটি রাত নয়, বরং 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআনের সংস্পর্শ এই রাতের ভিতরে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন এই কোরআন দুনিয়ায় অবতীর্ণ জিবরাইল আমিনের মাধ্যমে করা হয়েছে। এই জন্য ফেরেশতা কুলের সর্দার হয়ে গেছেন জিবরাইল আমিন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যদি আপনি আসেন আর আপনার সন্তানদেরকেও যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে এই কোরআনের মাধ্যমে আপনার সন্তানটাও শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক না? একটা উদাহরণ টেনেই আমি আজকে আমার বক্তব্য শেষ করব। সবাই জানেন হযরতে ওমর ফারুকের কথা বলছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সিরিয়াল কিলার। কি ছিলেন বলেন? টাকার বিনিময়ে মানুষ তিনি হত্যা করে বেড়াতেন। আমার বন্ধুগণ, তিনি 3টা ধাক্কা পেয়েছেন, ইসলামে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা ধাক্কা বলেন? কয়টা? 3টা। এই কথা বলে আমি শেষ করে দেব, মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ করা হলো, কাফেররা সেই সময় কোরআনের বাধা দিতে লাগলো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল গাউফ। আমার বন্ধুগণ, এইভাবে করে কাফেররা যখন কোরআনের বাধা তৈরি করতে লাগলো, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই কাবার শীর্ষ 2 জন মানুষকে, যাদের পাওয়ার আছে, এরকম 2 জন মানুষের 1 জন মানুষকে তুমি ইসলামের সুশীতল ছায়াতলে এনে দাও। সুবহানাল্লাহ বলেন। একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আর একজন হচ্ছে আবু জেহেলের জন্য দোয়া করা হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত ওমর ফারুকের পক্ষে দোয়াটা কবুল হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ধাক্কা কোরআনের ধাক্কা ছিল। দোয়াটা কবুল হবার পরে তিনি বিশ্বনবীকে ফলো করতে লাগলেন। বিশ্বনবী যেখানে যেখানে যান, সেখানে সেখানে তিনিও চলে যান। বিশ্বনবী যেখানে যান, তিনিও সেখানে যান, ফলো করতে লাগলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক ইসলাম কবুল করলেন কোরআনের 2য় নাম্বার ধাক্কা। কয় নাম্বার ধাক্কা বলেন? সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2য় ধাক্কা দিয়ে দিলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের সংস্পর্শে আসলে কেমন করে একজন সাধারণ মানুষ, একজন সিরিয়াল কিলার থেকে একজন জাহিলি যুগের জাহেল মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে শ্রেষ্ঠত্ব দান করেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, এক সময় এইভাবে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর ফারুক ফলো করতে লাগলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ছেন কাবার চত্বরে, মক্কার চত্বরে। সেই সময় হযরত ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে রাসূলের নামাজ পড়া দেখছিলেন। লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া যখন দেখছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় নামাজের ভিতরে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কি সূরা বলেন? সূরাতুল হাক্কা।
এত সুন্দর শব্দের গাঁথুনি, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কবিতার মতো ছন্দ আকারে এত সুন্দর করে শব্দের গাঁথুনি এই সূরাতে রয়েছে। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কবি হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক মনে মনে ভাবছেন, মুহাম্মদ মনে হয় আবৃত্তি করছি। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি তেলাওয়াত করলেন, আয়াতটির অর্থ হচ্ছে এই যে এইটা কোনো শায়রের কোনো কিছু নয়, এটা কোনো আবৃত্তির ছন্দ নয়, বরং তোমরা অল্প সংখ্যক কিছু মানুষ এটার উপরে ঈমান এনেছো। হযরত ওমর ফারুক চমকে উঠলেন, মুহাম্মদ তো আমাকে দেখতে পাচ্ছে না, আমি তো মুহাম্মাদের নামাজটা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। কেমন করে মুহাম্মদ আমার মনের খবর জানতে পারলো আর আমার মনের কথার উত্তর নামাজের ভিতরে দিয়ে দিল? আমার বন্ধুগণ, ইন দ্য মিন টাইম হযরত ওমর ফারুক চিন্তা করলেন, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। গণক যে কিনা হাত দেখে, মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, মানুষের মনের কথা বলতে পারে, এরকম মানুষকে কি বলা হয় বলেন? গণক। যদিও ইসলামে গণক প্রথাটা হারাম। হাত দেখে যে বলে দেয় তোমার ভাগ্যে এই জিনিস আছে, সে নিজেও কুফরি করে, আবার যে ব্যক্তিটি হাত দেখায় সেও কুফরি করে। দুইজনেরই আবারও ঈমান আনা দরকার। কথা বোঝেন নাই আমার বন্ধুগণ? এক পর্যায়ে হযরত ওমর ফারুক চিন্তা করলেন, মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। সেই সময় আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা থেকে পড়ছেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এইটা কোনো গণকের কথা নয়, বরং তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং হচ্ছে এইটা অবতীর্ণ হয়েছে ওই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি কিনা জগৎ সমূহের রব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ধাক্কা খেয়ে গেলেন। এরপরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। মক্কায় ঘোষণা করা হলো, মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। যেহেতু হযরত ওমর ফারুক সিরিয়ার কিলার ছিলেন, টাকার বিনিময়ে যেহেতু তিনি হত্যাকাণ্ড সংগঠিত করতেন, হযরত ওমর ফারুক এই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। তিনি বললেন, আমি নিজে মুহাম্মাদের কাল্লা এনতে যাব। বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে হযরত ওমর ফারুক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে চলে গেলেন। পথের ভিতরে একজনের সঙ্গে দেখা, তিনি ডাক দিয়ে বলছেন, নাঙ্গা তলোয়ার নিয়ে ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর বললেন, মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে যাচ্ছি। লোকটি দেখে বলল, শোনো, আগে তোমার নিজের ঘর সামলাও। তোমার বোন, তোমার ভগ্নিপতি আগে মুহাম্মাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত ওমর ফারুক নবীর কল্লা কাটার আগে আগে নিজের বোনের বাড়িতে চলে গেলেন, কারণ আগে সবার প্রথমে নিজের বাড়ি ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? বাড়ির ভিতরে ঢোকার পরে বোনকে বেদম হারে প্রহার করলেন। এক পর্যায়ে তার দয়া চলে আসলো। তিনি বললেন, কি পেয়েছো তোমরা মুহাম্মাদের ভিতরে? মুহাম্মদ তোমাদেরকে কি এমন শিক্ষা দিল যে তার পথে তোমরা চলে গেলে, তার কোরআন তোমরা তেলাওয়াত করো? সেই সময় আমার বন্ধুগণ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কোরআনের একটা পৃষ্ঠা তাদের হাতে ছিল। হযরত ওমর ফারুক পৃষ্ঠাটা নিতে চাইলেন। হযরত ওমরের বোন ডেকে বলছেন, শোনো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ছাড়া
এই কিতাব তুমি হাত দিতে পারবে না, তুমি গোসল করে আসো। এক পর্যায়ে হযরত ওমর ফারুক গোসল করে আসলেন। গোসল করার পরে সেই রকম আর রাগ নাই। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক তিনি যখন তার বোনের কাছ থেকে কোরআনের সেই পাতাটা নিলেন, সেখানে সূরাতুত তাহার প্রথম কয়েকটা লাইন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা তোমাদেরকে গরিব বানানোর জন্য আসে নাই, তোমাদেরকে দুঃখ কষ্ট ক্লেশের ভিতরে ফেলে দিবে এই জন্য এই কোরআন অবতীর্ণ হয় নাই, বরং তোমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্যই এই কোরআনটা মুহাম্মাদের উপরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, সংক্ষিপ্ত কথা বোঝা গেল, কোরআনের সংস্পর্শে যদি কেউ আসতে চায়, হযরত ওমর ফারুক সেই দিন এই কথা পড়ার পরে চোখ থেকে দারদার করে তার পানি পড়তে লাগলো। তিনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ও খাব্বাব, মুহাম্মদ এখন কোথায় আছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো ওমর, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি চলে গেলেন। রাসূলের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, রাসূলের এত সুন্দর চেহারা দেখে তার হাতটা থরথর করে কাঁপতে লাগলো। তরবারিটা পড়ে গেল। তিনি ঘোষণা দিয়ে ফেললেন, সবাই আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনের সংস্পর্শে এসে আমার বন্ধুগণ, সিরিয়াল কিলার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আর সেই ওমর ফারুক সম্পর্কে রাসূল বললেন, আমার পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটাই হচ্ছেন হযরত ওমর ফারুক। আল্লাহু আকবার। একজন সিরিয়াল কিলার কোথা থেকে কোথায় আসলেন এই কোরআনের সংস্পর্শে এসে। আমার বন্ধুগণ, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা, সেই কোরআন আমরা পড়ব, সেই কোরআনের শিক্ষা আমরা অর্জন করব, এবং সেই কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকেও শিক্ষা দেব। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।